এখন আজিমগঞ্জের ছেলে চলে এসেছে নসিপুর ব্রিজ পার করে ঠিক জগৎ সেটের বাড়ির কাছে। আর আমরা যাচ্ছি এখন নসিপুর রাজবাড়ি। আর সেখানে গিয়ে আমরা এখন যে উপলক্ষে যাচ্ছি, আমরা যাচ্ছি এখন রথযাত্রা উপলক্ষে। তো এখানে করে বিশাল বড় করে আয়োজিত হয় রথযাত্রা। তো আমরা সেই রথযাত্রায় অংশগ্রহণ করতে চলেছি। তো এই যে রথযাত্রার দৃশ্যগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো ভিডিওটা কন্টিনিউ করবে, ভিডিওটা একদমই কাটবে না। চলো যাওয়া যাক। নসিপুরের রাজবাড়ির কাছে আমরা প্রবেশ করেই ফেলেছি, একদম দেখতে পাচ্ছেন সামনে রাজবাড়ি। আর রাজবাড়ি প্রবেশ করতে না করতে ছোট ছোট ভাইরা দেখতে পাচ্ছ রথ তৈরি করেছে এবং সেটি এই রাস্তার মধ্য দিয়ে নিয়ে আসছে। আবার ঘুরে আসবো পরে। প্রত্যেক বছর রথযাত্রা এখানে করে উৎসব পালিত হয়। আর দেখতে পাচ্ছ মেলাও বেশ ভালোই জমেছে। আপনাদেরকে এখন আমি নসিপুর রাজবাড়ি যে রয়েছে সেটার আমি এখন ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। আমরা এখন নসিপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং আমরা এখন সামনের দিকে যাব। তো ভিতরে প্রবেশ করতে আমাদের সব থেকে প্রথমে চোখে পড়ে ঠিক একটি মূর্তি দেখতে পাবেন। মূর্তিটা হচ্ছে বজরংবলী। আপনাদেরকে সেটি তুলে ধরি। ঠিক নসিপুর রাজবাড়ির ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাবো বজরংবলীর। আমরা একদম পুরো রাজবাড়ির ভিতরে প্রবেশ করে গেছি। আর এই রাজবাড়ির ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে, ঠিক আছে, অনেকগুলো মূর্তি রয়েছে যেগুলো আপনারা হয়তো নাম জানেন বা হয়তো ভুলে গেছেন, হয়তো অনেকজন আছে যারা নামও জানে না। তো চলুন দেখা যাক কি অবস্থায় হয়ে পড়ে রয়েছে এখন। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু দেখাচ্ছি না এখানে। আপনারা হয়তো অনেকবারই এসেছেন, আর যদি বেশি কিছু দেখতে চান তাহলে আমার ব্লগ এখানে এক্সট্রা বানানো রয়েছে, সেই ব্লগটা আপনারা একবার দেখতে পারেন। তাহলে এখানকার বিষয় হয়তো আপনারা জেনে যাবেন। আমি শুধু আজ চারপাশের দৃশ্যগুলো শুধু দেখাচ্ছি আজ। আর পুরো ভিডিওতে মানে ভিডিওর মাধ্যমে পুরো মন্দিরগুলো তুলছি না, যেহেতু আমার এক্সট্রা বানানো রয়েছে ব্লগ, সেই ব্লগে আপনারা দেখতে পারবেন। এখন আমরা নসিপুর রাজবাড়ির বাইরে চলে যাব এবং আরেকটি মন্দিরে যাব, তোমাদের কাছে সেটাও তুলে ধরবো, ঠিক আছে? তো ভিডিওটা কাটবে না, ভিডিওটা কন্টিনিউ করো, চলো যাওয়া যাক। নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা মেলার দিকে প্রবেশ করলাম। তো মেলা কেমন বসেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক নসিপুর রাজবাড়ির পাশেই যে মাঠটি রয়েছে সেই মাঠের মধ্যে মেলা বসেছে, তো সেটা তোমাদের কাছে তুলে ধরবো এখন। এই হচ্ছে সেই মাঠটি যেখানে করে দেখতে পাচ্ছ অনেক দোকান বসেছে, খেলনা, ব্যাগের এবং যাবতীয় জিনিসের ইত্যাদি। তো চলো মেলাটা একটু ঘুরে দেখা যাক।
তো আপনারা দেখতে পারলেন যে খালি মাঠের মধ্যে যে দোকানগুলো বসেছে, মেলা বসেছে। তো আপনারা একবার অবশ্যই আসুন, ঘুরে যাক, অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো চলুন আরেকটা মন্দিরে যাওয়া যাক, যেখানে করে রূপোর রথ রাখা রয়েছে, সেই জায়গাতে আমরা এখন যাব। নসিপুর আখড়ার ঠিক ভিতরে রয়েছে রূপোর রথ। এখন আমরা এই ভিতরে প্রবেশ করব। চলুন দেখা যাক কোথায় করে রাখা হয়েছে রূপোর রথ আর কেমন করে সাজানো হয়েছে এবার এই রূপোর রথকে। তো আমরা এখন আখড়ার ভিতরে প্রবেশ করেছি। তো তোমরা দেখতে পেলে ঠিক আমি নসিপুর রাজবাড়ি থেকে চলে আসলাম আখড়ায়। এই আখড়ার মধ্যে প্রবেশ করলাম এখন, আর আপনাদের কাছে এখন তুলে ধরবো রূপোর রথটি। চলুন দেখা যাক।
বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। দেখুন, নসিপুর রাজবাড়ি কিছুটা এগিয়ে আছে সামনে, এসে এখান থেকে ব্যাগ কাটিয়ে আবার নিয়ে চলে যাবে।